তাহলে কি টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ 2026 থেকে ছিটকে যেতে পারে? হ্যাঁ, এটা হতে পারে, কেননা এখান থেকে ভারতীয় দলের গল্প আর নিজের দমের মধ্যে থাকছে না। আমাদের অবস্থা ওই পাকিস্তানের মতো হয়ে গেছে, সববার কুদরত কি নিজামের উপর থাকে। এখন আমাদেরও এটা বলতে হবে, ওই টিমকে হারিয়ে দিক, ওই টিম ও টিমকে হারাক, তাহলে আমাদের দল আগে পৌঁছাবে। কেননা আমরা যে এই ম্যাচে খেলেছি সেটা গালি ক্রিকেট টিমের স্ট্যান্ডার্ড ছিল, এবং দক্ষিণ আফ্রিকা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এটা ওই টিম নয় যে টিমকে আমরা আগে হারিয়েছি। ভারতীয় দল যখন টি-20 বিশ্বকাপে যাচ্ছিল, তখন আমরা ভেবেছিলাম যে আমাদের দল 250 বা 300 রান করা প্রথম টিম হবে। কিন্তু আমাদের এটা জানা ছিল না যে আমাদের 150 রান করতে দম ফুরিয়ে যাবে। আমাদের এটা জানা ছিল না টপ অর্ডারে 3 জন ব্যাটসম্যান কোনো কাজেরই না। অভিষেক শর্মা তো ব্যাটিং করা ভুলে গেছেন। দেখা যায় যে ওনার কনফিডেন্স শেষ হয়ে গেছে। তার সামনে পার্ট টাইম বোলার আসছে আর তার পা কাঁপছে। কাল উনি নন স্ট্রাইকে ছিলেন যখন মার্করাম বল করার জন্য আসছিলেন। এটা থেকে বোঝা যায় তিনি কতটুকু ভয়ে আছেন। আজ থেকে 1 মাস আগেও আমাদের টেম্পো ছিল সামনের 2 জন ব্যাটসম্যান তাড়াতাড়ি আউট হয়ে গেলেও আমাদের পরবর্তী ব্যাটসম্যানরা ঝড়ের গতিতে রান করবে। কিন্তু কাল সূর্যকুমার যাদব টেস্ট খেলছিলেন। তিলক বর্মার ব্যাটিং থেকে বোঝা যাচ্ছিল তিনি ডব্লিউটিসির জন্য তৈরি হচ্ছেন। কাল কেন অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে, এটা সবার বুঝার বাইরে। ওয়াশিংটন সুন্দর ভালো প্লেয়ার, আমরা সবাই জানি, কিন্তু অক্ষর প্যাটেলের থেকে ভালো খেলোয়াড় তিনি এখনো হননি। অক্ষর প্যাটেল একজন পরিপক্ক ম্যাচিউর প্লেয়ার। অক্ষর প্যাটেল ওই প্লেয়ার যে আগের বছর এই আফ্রিকার সামনে জিতিয়েছিলেন। অক্ষর প্যাটেল ওই প্লেয়ার যিনি পাকিস্তানের সামনে দলকে জিতিয়েছিলেন। গৌতম গম্ভীর আগে বলতেন ভাইস ক্যাপ্টেনকে কে দল থেকে বাদ দেয়। আজ এই গৌতম গম্ভীরের নিজের কোচিং এ ভাইস ক্যাপ্টেনকে বাইরে বসিয়ে রাখছেন। সূর্যকুমার যাদব কবে যে বড় টিমের সামনে রান করবেন, কবে যে ভালো পারফর্ম করবেন সেটা ঈশ্বরই জানেন। বড় ম্যাচে সূর্যকুমার যাদব একদমই ছোট খেলোয়াড় হয়ে যান, এটা তার পারফরমেন্সে বোঝা যায়, আর এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। কেননা সূর্যকুমার যাদব এই বিশ্বকাপে মাত্র 1 ম্যাচে রান করেছেন ইউএস এর সামনে। ওই ম্যাচেও আমরা হেরে যাচ্ছিলাম, তারপর থেকে সূর্যকুমারের ব্যাটিং দেখুন। পাকিস্তানের সামনে 30 বলে 32 রান, নামিবিয়ার সামনে 10 বলে 6 রান, নেদারল্যান্ডের সামনে 26 বলে 31 রান, একটা ক্যাচ ড্রপ হওয়ার পর, আর দক্ষিণ আফ্রিকার সামনে 22 বলে 18 রান, 80 স্ট্রাইক রেট। কেমন ম্যান, আপনি মিলারের ব্যাটিং দেখুন, স্টাফসের ব্যাটিং দেখুন, এগুলোকে ব্যাটিং বলে? 4 ওভারে 20 রান, 3 উইকেট ছিল, তখন ডেভিড মিলার মাঠে এসেছিলেন, এবং তারপরে তিনি যে ব্যাটিং করেছেন তা একদম দুর্দান্ত। তিনি বুঝিয়েছেন ব্যাটিং কিভাবে করতে হয়, ক্রিকেট কিভাবে খেলতে হয়। মিলার ওই জায়গায় এসে 35 বলে 63 রান করেন, স্ট্রাইক রেট 180। আপনারা স্টাফসের ব্যাটিং দেখুন, 24 বলে 44 রান, 188 স্ট্রাইক রেট। আর আমাদের ব্যাটসম্যানরা 80 স্ট্রাইক রেট নিয়ে খেলছিলেন, এবং রেজাল্ট হলো আপনারা 76 রানে ম্যাচটা হারলেন। এখন আপনাদের ভাগ্য আপনাদের কোন দিকে নিয়ে যাবে সেটা ঈশ্বর জানেন। কারণ যদি ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে 99% শিওর ভারতীয় দল টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। ভারত ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে এত তাড়াতাড়ি হারাতে পারবে না, কারণ জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসছে, শ্রীলঙ্কাকে হারিয়ে আসছে, তাদের মধ্যে এখন ভরপুর কনফিডেন্স আছে ভারতকে হারাবার। সেম গল্প ওয়েস্ট ইন্ডিজেরও। টেরেন্স আমি 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন, উনি এক আগুন নিয়ে আসছেন এইবার কিছু আলাদা করার জন্য। আর এই দুই দলের মধ্যে যদি এক দল ভারতকে হারায়, তাহলে আপনারা 100% বিশ্বকাপ থেকে বেরিয়ে যাবেন। তারপরও যদি আপনারা 2টি ম্যাচ জিততে যান, তাহলে আপনাদের রান রেট আপনাদের কাঁদাবে। এই 76 রানে যে আপনারা হেরেছেন, এই পাপ আপনাদের ওখানে কাঁদাবে। আর এটা ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আপনারা কনফিডেন্স ভাবে দেখান যেন আপনারা বিরাট কোহলি। এটা তিলক বর্মা হন বা সূর্যকুমার যাদব, দুজনেই কনফিডেন্স আর অ্যাটিটিউড এতটাই দেখান যে আপনারা বিরাটের মতো কাজ করতে পারেন। তিলক বর্মা অনেক সময় ধরে খেলছেন টিম ইন্ডিয়ার জন্য, কিন্তু আমরা যদি ওই এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা সরিয়ে নেই, তাহলে সত্যি ইন্ডিয়ান টিমে তার জায়গা হয় না। বিশ্বকাপের আগে শ্রেয়স আয়ারকে দলে সিলেক্ট করেও একটাও ম্যাচ খেলাননি, কেননা শ্রেয়াসকে আপনাদের পছন্দ না। আপনারা শ্রেয়াসকে বসিয়ে রেখে তিলককে দলে এনেছেন এবং এখন খেলাচ্ছেন। আর এখন আপনাদের পছন্দের প্লেয়াররা মিডল অর্ডার সামলাতে পারছে না। তিলক বর্মা সব ম্যাচে স্ট্রাগল করছেন, না তিনি এভারেজ মেনটেন করছেন, না স্ট্রাইক রেট। আপনারা একবার ভাবুন, ওই স্ট্রাইক রেট নিয়ে যদি বিরাট আর রোহিত খেলতেন, তাহলে আমরা কত কিছুই না করতাম, কত কিছুই না বলতাম। কিন্তু তিনি 100-110 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছেন, আর আমরা সবাই চুপ। আপনারা তিলক বর্মার স্টেটস দেখুন, সব ম্যাচে তিনি বল খাচ্ছেন। 16 বলে 25 রান ইউএস এর সামনে, 21 বলে 25 রান নামিবিয়ার সামনে, 24 বলে 25 রান পাকিস্তানের সামনে, 27 বলে 31 রান নেদারল্যান্ডের সামনে, 2 বলে 1 রান দক্ষিণ আফ্রিকার সামনে। এত বাজে পারফরমেন্স করার পরও কেন টিম ম্যানেজমেন্ট তাকে দলে ব্যাক করছে, এটা তারাই জানে। তিলক বর্মা থেকে বেশি স্ট্রাইক রেট নিয়ে ওডিআই বিশ্বকাপে ব্যাটিং করেছেন শ্রেয়স আয়ার। সেম কাহিনী অভিষেক শর্মারও, 8 ম্যাচে 5 বার ডাক। মোহাম্মদ আমির যখন বলেছিলেন অভিষেক শর্মা একজন স্লোগার, তখন আমাদের সবারই খারাপ লেগেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা অভিষেক শর্মাই জাস্টিফাই করছেন।
এসব বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।